ভোট পর্ব মিটলেও কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইভিএমে বন্দী প্রার্থীদের ভাগ্য। এই অবস্থায় কোনোভাবেই যাতে স্ট্রং রুমে থাকা ইভিএমে কারসাজি না করা যায় তার জন্য কড়া পাহারা নির্বাচন কমিশনের। তবে কমিশন নিজেদের মতো ব্যবস্থা নিলেও স্ট্রং রুমে রাখা ইভিএমের চিন্তায় ঘুম উড়েছে প্রার্থীদের। ডোমকল থেকে জলপাইগুড়ি কয়েকটি স্ট্রং রুমের বাইরে দলীয় কর্মীদের নিয়ে সিসি ক্যামেরায় খোদ পাহারায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। প্রথম দফার ভোট মিটেছে 23 এপ্রিল, দ্বিতীয় দফার ভোট হয়েছে বুধবার। ভোট গ্রহণ শেষ হতেই ইভিএম নিয়ে সজাগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ এমনিতেই বিজেপির শক্ত ঘাঁটি, তার উপর কেন্দ্রীয় বাহিনীর নজরদারির ওপর ভরসা নেই জোড়াফুল শিবিরের। তাই প্রার্থী এবং দলের কর্মীদের একাংশ এক্ষেত্রে শুধু নির্বাচন কমিশনের ওপর ভরসা না রেখে নিজেরাই সক্রিয় হয়েছেন। জলপাইগুড়ি জেলার দুটি স্ট্রং রুম, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ স্ট্রং রুম করা হয়েছে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং ধূপগুড়ি এই 5টি বিধানসভা কেন্দ্রের। অন্যদিকে মালবাজার এবং নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। মালবাজারের এই স্ট্রং রুমের বাইরে গদির ওপর চাদর পেতে মাথায় পলিথিনের ছাউনি দিয়ে 24 ঘন্টা সিসিটিভির দিকে নজর রাখছেন নাগরাকাটা আসনের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। তাঁর সঙ্গে রয়েছেন দলীয় কর্মীরাও। সঞ্জয় কুজুরের দাবি, 4 মে ভোটের ফলাফলের দিন রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল কংগ্রেস। বাংলায় সরকার গঠন করবে তাঁর দল বলে বড় দাবি করেছেন সঞ্জয় কুজুর। তিনি আরও বলেন, বিজেপির ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে বলেই এবারের বিপুল পরিমাণে ভোট দিয়েছেন আম জনতা। এখন যে হয়তো আমাদের ইভিএম মেশিন সব মালবাজার কলেজ স্ট্রং রুমে রাখা আছে, তো আমরা কিন্তু কারো উপরে ভরসা নাই, যখন তখন যা কিছু হতে পারে, এরকম ঘটনা অনেক ঘটেছে। আমরা নিজের রিস্কে আমরা এখানে বাইরে স্ক্রিন লাগিয়ে, পুরো ক্যামেরা লাগিয়ে আমরা বাইরে পাহারা দিচ্ছি। 3 তারিখ 4 তারিখ সকাল অবধি আমরা পাহারা দিব, যখন কাউন্টিং হবে তারপরে উঠবো। কি মনে করছেন, কতটা আশাবাদী বিধানসভায় কি ভোট তো হলো? সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। ইভেন 2021-এ যা সিট ছিল তার চেয়ে বেশি হবে, কম হবে না। আর নাগরাকাটা, মালবাজার আমরা জিতছি। নাগরাকাটা অ্যাসেম্বলিতে একটা বহু পার্সেন্টেজ বেড়েছে ভোটারের, তো এটাকে কি দিক থেকে দেখছেন আপনি? এই জন্যই বেড়েছে, মানুষ আস্থা হেরে গেছে, বিজেপি কাছ থেকে আস্থা হেরে গেছে। যে ওনাকে বিশ্বাস করে এমএলএ বানিয়েছিল কিছু করবে বলে, উনি 2-4টা সোলার রাত ছাড়া কিচ্ছুই করে না। মানুষ ওনাকে কোশ্চেন করা, শুধু ক্যাম্পেনিং করতে পারছে। তো মানুষ যে কাজ করবে, যার সরকারে আছে, যাকে ভালোবাসে তাকেই দিবে। মুখে বলুক, খেলা তো 4 তারিখে হবে, রেজাল্ট 4 তারিখে, মুখে যাই বলুক। মানে মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আপনারা রাত দিন এক করে এখানে পাহারা দিচ্ছেন? তার মানে একদম, এটা আমাদের ডিউটি, আমাদের কর্তব্য। আমরা ছাড়ছি না, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না 4 তারিখ যখন কাউন্টিং শুরু হবে না। শুধু সঞ্জয় কুজুরি নন, জলপাইগুড়ির স্ট্রং রুমের বাইরে ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায় ও স্থানীয় নেতৃত্ব নজরদারি চালাচ্ছেন। তারাও সর্বক্ষণ চোখ রাখছেন সিসিটিভি ক্যামেরায়। কোনো অবস্থাতেই মাছি না গলতে পারে সেটাই নিশ্চিত করছেন তৃণমূল প্রার্থীরা। উল্লেখ্য, বাংলায় দ্বিতীয় দফার ভোটে 2500 কোম্পানি সিএপিএফ, ড্রোন এবং বাইক পেট্রোলিংয়ের বিশাল নিরাপত্তা বলয় তৈরি করেছিল কমিশন। রাজ্যে যে কোনো নির্বাচনের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম মোতায়েন। পাশাপাশি কয়েক হাজার রাজ্য পুলিশ কর্মীও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। শখানেক পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করে নির্বাচন কমিশন। ভোটের নজরদারি আরও আঁটোসাঁটো করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করে কমিশন। এবারে নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে 84 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন, যা অন্যান্য বারের তুলনায় বেশি। দ্বিতীয় দফায় সংখ্যা আরও বাড়ানো হয়। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল। এই পুলিশ পর্যবেক্ষকরা প্রত্যেকেই ভিন রাজ্য থেকে আসেন। তাঁদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় রাজ্য পুলিশকে। তবে এত আয়োজনের পরেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে দ্বিতীয় দফায়। মোটের ওপর রক্তপাতহীন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে 2 দফার ভোট। এখন শুধু অপেক্ষা 4 মে রেজাল্টের দিন। ভোটাররা ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। সোমবার এক এক করে ইভিএম খুলবে আর জেতা হারার উদ্বেগ বাড়বে প্রার্থীদের মধ্যে। ভোটের ফল কোন দিকে গড়ায় তার জন্য আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আমার এই ভোট না দিলে আমার পেনশন আটকে যাবে। কিভাবে ভোট মানুষ দেবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে গোটা বিধানসভা মানুষজন। যদি এপিক নাম্বার যদি ভুল হবে তাহলে ওনাকে মৃত কেন ঘোষণা করা হবে?
বসিরহাট মহকুমা জুড়ে 8টা বিধানসভা, এই 8টা বিধানসভার সকাল থেকে চলছে নির্বিঘ্নে ভোট পর্ব। অর্থাৎ বসিরহাট মহকুমায় যে 8টা বিধানসভা রয়েছে সেই বিধানসভার কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো রকমভাবে বুথ জ্যাম থেকে শুরু করে এমন কোনো ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হিঙ্গলগঞ্জ যে বিধানসভা রয়েছে সেখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি অভিযোগ করছেন গতকাল রাত্রে থেকে তারা কোনো রকমভাবে কোনো কেন্দ্র বাহিনী তারা দেখা পায়নি। তারা বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কেন্দ্র বাহিনী সেই এলাকায় পৌঁছায়নি। অর্থাৎ এই ঘটনা নিয়ে কিন্তু রেখা পাত্র একেবারেই নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে তিনি সরব হয়েছেন এবং প্রশ্ন তুলেছেন যে নির্বাচন কমিশন কিভাবে ভোট করাচ্ছেন যে কোনো কেন্দ্র বাহিনী সেই এলাকায় নেই, অথচ তার বিরোধী পক্ষ যিনি রয়েছেন আনন্দ সরকার তৃণমূল কংগ্রেস প্রার্থী, এই তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু নির্বিচারে তিনি রাতে দাপিয়ে বেরিয়েছেন তার বাহিনী নিয়ে, এমনটাই অভিযোগ করছেন রেখা পাত্র। অর্থাৎ রেখা পাত্র যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু একেবারেই কমিশন গুরুত্ব দিয়ে শুনুক এবং গুরুত্ব দিয়ে বুঝুক, তা না হলে এই বিধানসভা কেন্দ্রে কিভাবে ভোট হচ্ছে, কিভাবে ভোট মানুষ দেবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে গোটা বিধানসভা মানুষজন। অর্থাৎ এই সকাল থেকে দেখা গেছে যে রেখা পাত্র তিনি তার নিজের কেন্দ্রে অর্থাৎ নিজে যেখানে ভোট দেবেন যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের এই কর্ণখালী যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন যে নির্বিচারে ভোট হলেও কিন্তু বিধানসভাগুলি যে বিধানসভা বলতে বিশেষ করে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় কিন্তু ভোট হচ্ছে অন্যরকম। তার কারণ হচ্ছে কেন্দ্র বাহিনী সেইভাবে সেখানে দেখা মিলছে না, মানুষের সুবিধা অসুবিধার কথা কিন্তু তিনি তুলে ধরছেন বারবার এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক অভিযোগ তিনি আনছেন যে জীবিত ভোটারকে মৃত বলে চালানো হচ্ছে এবং মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এবং বুথ জ্যামের অভিযোগ তুলছে শুধু এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী তিনি এই ঘটনার সামনাসামনি আসছেন। এই নিয়ে কিন্তু একাধিকবার তিনি বারবার জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এখনও পর্যন্ত কিন্তু সেই এলাকায় ভোট চলছে নির্বিচারে নির্বিঘ্নে ভোট চলছে, কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে এখনও জানা যায়নি। তবে বারবার কিন্তু এই রেখা পাত্র কিন্তু অভিযোগ করছেন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন বারবার। তিনি বলছেন যে নির্বাচন কমিশন অবিলম্বে এখানে নজর দিক, তা না হলে নির্বিঘ্নে এখানে ভোট করা সম্ভব হবে না। আমি ভোট দিতে ঢুকে আমি হচ্ছে আমার শরীর খুব খারাপ, আমাকে একটু আগে ভোট দিয়ে নিন, আমি না তো দাঁড়াতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। তা বলতে গেছি আমাকে ঢুকিয়ে দিয়েছে অফিসার, ঢুকিয়ে দিতে তারপরে যেই গিয়ে এতেছি বলে আপনি মৃত, আপনি এখানে ভোট দিতে পারবেন না, আপনি বেরিয়ে যান। আমি কেন আমি বেরিয়ে যাব, আমি মৃত না, আমার ছেলে মৃত, আমার স্বামী মৃত, আমি তো ভোট আপনি পঞ্চায়েতে শুনে দেখুন, এই যারা লাইনে আছে এদের কাছে শুনে দেখুন। আমি আলপনা পাত্র, তো বলতে আমি দেখুন আমার পেনশন আছে, আমার এটা আটকাবেন না, এটা আমি আটকান না, আমাদের কিছু করার নেই, আপনি বিএলওর কাছে চলে যান। বিএলওর কাছে আসতে বিএলওর আমার ওই টিকিটটা নিয়েছে, নিয়ে বলছে কি তুমি এই ভোটটা দিতে পারবা না, পঞ্চায়েত ভোট দেবার। আমি আমার এক্ষুনি এই ভোটেরই দরকার, আমার এই ভোট না দিলে আমার পেনশন আটকে যাবে। তা বলছে কি ঠিক আছে আমি দেখছি, আমরা ভিডিওকে ফোন করছি, ভিডিও কি সাহেব কি করে দেখি। দেখুন ওনার নাম আলপনা পাত্র, উনি আমার কাছে অভিযোগ যেটা করলেন যে মা আমি জীবিত, আমাকে মৃত বলে চালিয়ে দিয়েছেন। আমি যখন বিএলও সাহেবের কাছে গেলাম আমাকে একটা ওখানে ফর্ম ধরিয়ে দিল, সেই ফর্মে আছে এপিক নাম্বারের ভুল, যদি এপিক নাম্বার যদি ভুল হবে তাহলে ওনাকে মৃত কেন ঘোষণা করা হবে, মৃত বলে কেন ওনাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে। ওনার রিসিপ্টটা গেছে কী করে, উনি যদি মৃত তাহলে ওনার রিসিপ্টটা গেল কী করে। ওনারা বলছে কি চ্যালেঞ্জ ফরমের কি বিএলও ওখান থেকে বিএলওর তরফ থেকে চ্যালেঞ্জ ফরমের কি একটা আবেদন করেছে, উনি আসছেন, ওনার মাধ্যমে যদি না হয় বিএলও সাহেব আর বিডিও সাহেব দুজনকেই করে দেবে এবং ইলেকশন কমিশনার। হিঙ্গলগঞ্জ থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।